শাশুড়ি কি কখনো মা হয়? ছেলের বউ কি কখনো মেয়ে হয়? এরকম প্রশ্ন অনেকটা তাচ্ছিল্যের সুরেই বলতে শুনি আমরা। আসলেই তো, মা তো মাই হয়। সেই মায়ের জায়গাটা কি কখনো শাশুড়ি মা নিতে পারেন? আর মেয়েরা হয় মায়াবতী। তারা একটু বড় হওয়ার সাথে সাথে মা বাবার দুঃখ কষ্টগুলো এত সুন্দরভাবে বুঝতে পারে যে তারাই যেন মা হয়ে ওঠে। মেয়েরা তাদের মা বাবাকে যেভাবে মানসিক সাপোর্ট দিতে পারে, স্বাভাবিক দৃষ্টিতেই একজন ছেলে সেটা পারে না। মা তার কষ্টের কথা মেয়ের সাথে শেয়ার করে হালকা হয়। সেই জায়গাটা কি কখনো ছেলের বউ নিতে পারে? আমাদের সমাজে শাশুড়ি আর বৌমার সম্পর্কটা কেমন যেন রেশারেশি টাইপের। কিন্তু এই সম্পর্কটা এই রেশারেশির পর্যায়ে কি একদিনে যায়? কখনোই না। দিনের পর দিন বিভিন্ন ধরনের কষ্ট পেতে পেতে এই সম্পর্কটা একসময় রেশারেশির পর্যায়ে চলে যায়। এই যে কষ্ট দেওয়া, এটা কে কাকে দেয় আর কেনই বা দেয়? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই আমরা। একজন সন্তান জন্মদান এবং তাকে লালন পালন করে বড় করে তুলতে একজন মায়ের অনেক কষ্ট হয়। মায়েরা না খেয়ে, নিজের দিকে না তাকিয়ে, নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানকে বড় করে তোলেন। একজন ছেলে সন্তান যখন বড় হয় এবং তার যখন বিয়ে দেওয়া হয়, তখন ছেলের মায়েদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে যে আমার ছেলে বোধহয় আর আমার থাকবে না। তাকে বিয়ে দিয়ে যখন ঘরে নতুন বউ আনা হয়, তখন সেই বউকে দেখলেই শাশুড়ি মায়েদের তাদের বউ হয়ে আসাকালীন সময়ের নানান স্মৃতি মনে পড়ে যায়। আমাদের বাঙালি সমাজে আমাদের মা কাকিদের শ্বশুর বাড়িতে বউ হয়ে আসার পরে খুব একটা সুখ স্মৃতি কারোরই নেই। তাদের তখন মনে পড়ে যায় তার কি কি প্রবলেম ফেস করতে হয়েছিল, তার শাশুড়ি মা তার সাথে কেমন আচরণ করত, তাকে কতটা শারীরিক পরিশ্রম করতে হতো এবং তাকে কতটা মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই সব স্মৃতি তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় এবং তিনিও তখন ছেলের বউকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেন। ছেলে তার বউকে নিয়ে একটু ঘুরতে গেলেও মায়েদের মুখটা কালো হয়ে যায়, কারণ তিনি বউ হয়ে আসার পরে শাশুড়ি মায়ের ভয়ে অনেক কিছুই করতে পারেননি। তবু তিনি ছেলের বউকে বাধা দেন না আধুনিক যুগের কথা চিন্তা করে। কিন্তু ওই যে অন্তর্দহন, কষ্টের স্মৃতিগুলো তাকে ভেতরে ভেতরে পোড়ায়। তাই তো গল্পের ছলে কিংবা আক্ষেপের সুরে তিনি বৌমাকে বলেই ফেলেন, তোমাকে তো কিছুই বলি না, আমার শাশুড়ি আমাকে কত কষ্ট দিয়েছে, তোমার তো তেমন কোনো কাজই করতে হয় না, আমার শাশুড়ি আমাকে সারা দিন কাজ করাতো। অনেক সময় শাশুড়ি আম্মারা ছেলের বউয়ের সাথে নিজের মেয়ের তুলনা করে নানান কটাক্ষ করেন। আমার মেয়ে অনেক কাজের, আমার মেয়ে অনেক সুন্দর। আসলে সব মায়ের কাছেই তাদের মেয়ে সুন্দর। আপনার কাছে যেমন আপনার মেয়ে সুন্দর, বৌমার মায়ের কাছেও বৌমা সুন্দর। সৃষ্টিকর্তা সব মানুষকেই সুন্দর রূপে, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। বৌমা যখন দেখবে যে আপনি প্রতিনিয়ত আপনার মেয়ের সাথে তার তুলনা করে তার ব্যক্তি সত্তাকে ছোট করছেন, তখন আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ কমতে থাকবে। যখন দেখবে আপনি প্রতিনিয়ত নিজের অতীতের স্মৃতিচারণ করে দীর্ঘশ্বাস ফেলছেন, তখন এমনিতেই তার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে। বৌমার কাছ থেকে ভালোবাসা পেতে চাইলে তাকে মিষ্টি কথা এবং মুখের মিষ্টি হাসি দিয়ে তাকে আপন করে নিতে হবে। একজন মেয়ে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে একটি বাড়িতে বউ হয়ে যায়, কিন্তু এখনো একবিংশ শতাব্দীতে এসেও শ্বশুর বাড়িতে তাকে নানান ধরনের মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়, যেটা কারোর জন্যই সুখকর না। একজন অল্প বয়সী মেয়ের নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তখন যদি শাশুড়ি আম্মারা তাদের দিকে স্নেহ এবং মমতার হাত বাড়িয়ে দেন, তাহলে সেই মেয়েটার জন্য সবকিছু যেমন অনেক সহজ হয়ে যাবে, তেমনি
শ্বশুর বাড়ির সবার প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা তৈরি হবে। প্রথমেই যদি তাকে নানান ধরনের তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, তাহলে সেই মেয়েটার মনে কখনোই তাদের প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা তৈরি হয় না। মেয়েটা হয়তো দায়িত্বের খাতিরে সবকিছুই করে, কিন্তু সেই করার মাঝে ভালোবাসা থাকে না, কারণ শ্রদ্ধা আর ভালোবাসা মন থেকে আসে, আসলে জোর করে হয় না। মুখে একটা মিষ্টি হাসি এঁকে বলেই দেখেন না, আমার বৌমা খুব সুন্দর, হাসিটা কি মিষ্টি, চোখগুলো কাজল কালো, চুলগুলো খুব সুন্দর। বেশি কিছু না, শুধু একটু মিষ্টভাষিতা, কিছু সুন্দর কথা। আপনার বৌমার মনে আপনার জন্য মায়ের জায়গায় তৈরি হবে। সে তার মায়ের মতোই আপনাকে মন থেকে ভালোবাসবে এবং শ্রদ্ধাও করবে। কিন্তু কি হয় জানেন, মুখ দিয়ে একটু ভালো কথাও অনেক শাশুড়ি আম্মাদের মুখ থেকে বের করাটা যেন খুব কষ্টের কাজ। বৌমাদেরও যেমন উচিত শ্বশুর বাড়ির সবাইকে আপন করে নেওয়া, তেমন শ্বশুর বাড়ির সবার উচিত সম্পর্কের শুরুতেই বৌমার প্রতি ভালোবাসা এবং মায়া মমতার হাত বাড়িয়ে দেওয়া। দুই দিক থেকেই যদি ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বজায় থাকে, তাহলে সংসারটাই যেন একটা জান্নাতের টুকরো হয়ে যায়, স্বর্গ সুখে ভরে যায় জীবন। তবে হ্যাঁ, এমনও অনেক শাশুড়ি আম্মা আছেন যারা প্রথম থেকেই মুখের মিষ্টি কথার মাধ্যমে বৌমার মনে আলাদা একটা প্রশান্তি এনে দেয়, তাকে সবকিছুর সাথে মানিয়ে নিতে সহযোগিতা করেন, মায়া মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রাখেন সংসারটাকে। মন থেকে শ্রদ্ধা জানাই এমন সুন্দর মানসিকতার শাশুড়ি আম্মাদের।